আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, যে সকল মানুষকে জিন ভূতে আসর করে থাকে বা জিন ধরনের যে রোগীগুলি আছে বা দেখা যায় কাউকে কালো জাদু করেছে বা জিন চালান করে দিছে, এরকম যে সকল মানুষগুলি আছে, যে আরো আছে কিছু মানুষ দেখা যায় ঘুমের মাঝে জিনে এসে গলা চেপে ধরে বা বুকে পিঠে চাপটা ধরে বা উনিকে অসুস্থ বানায় ঘরে ফেলে রাখে। রাত্রিবেলা একটা মানুষ যখন নির্জন একা ঘরে শুয়ে থাকে তখন তাকে জিন ভূতে কষ্ট দিয়ে থাকে বা গলার টিপে মেরে ফেলতে চায়। এরকম ধরনের বিভিন্ন আঘাতগুলি করে থাকে জিন্নাতরা। কিছু খবিশ জিন্নাত আছে, দুষ্ট জিন্নাত আছে, এগুলি কিন্তু মানুষের উপরে ক্ষতি করে থাকে। তাই আজকে আমি এমন একটি পরীক্ষিত একটা আমল দেব, যদি কোনো মানুষকে জিন রোগে আসর করে থাকে বা জিন মানুষকে দৃষ্টি করে বা নজর করে, আশিক জিন হোক বদ জিন হোক, এই জন্য আপনি অনেক চিকিৎসা করেছেন, অনেক কবিরাজের কাছে গিয়েছেন, হাজার হাজার টাকা চায় মানুষে, বা কোনো হুজুরের কাছে পানি পড়া বা তাবিজ আপনি ব্যবহার করেছেন, তারপরে কিন্তু সেই জিন্নাতটা যাচ্ছে না বা এই রোগ থেকে আপনি মুক্ত পাইতেছেন না। তাই আজকে আমি এমন একটি পরীক্ষিত আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে ইনশাআল্লাহ এই আমলটা আপনাদের মাঝে এই কারণে দিচ্ছি, এই আমলটি আমার অনেক শিষ্যদেরকে দিয়েছিলাম বা অনেক মানুষকে আমি দিয়েছিলাম, তারা সকলেই কিন্তু এই আমল করে উপকার পেয়েছে। কারণ এটি হলো, আপনি আজকে রাত্রে যদি আমলটি করেন ইনশাআল্লাহ আজকে রাতে আপনি ফলাফল দেখতে পারবেন। এটা 100% কি বলবো, 1,000,000% কি বলবো, এটা আমি শেষ করতে পারবো না, এত পার্সেন্ট কার্যকরী এটা। তা আল্লাহর একটি নাম আমি বলবো, এটি শুধু আপনি, আমি যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ, যদি আজকে রাতে আপনি পাঠ করেন, আজকে রাত থেকে আপনার উপরে জিন ভূতের আসর বা খবির জিন বা দুষ্ট জিন হোক, বা দেখা যায় গলা চেপে ধরে বুকে পিঠে চাপ দিয়ে ধরে রাখে, বা আপনার মাথাটা ব্যথা করায়, বা বিভিন্ন ধরনের আপনার উপরে কষ্ট দিয়ে থাকে আপনাকে জিন্নাতে, কবির জিন্নাতগুলি। তো এমন একটি আমল, কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না, বা কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, বা কোনো তাবিজ আপনার গলায় ঝুলাতে হবে না ইনশাআল্লাহ। এটি এতবার পরীক্ষিত, আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আপনি আজকেই যদি আপনার জিনের কোনো সমস্যা থাকে বা জিন্নাতে কোনো সমস্যা থাকে, জিন ভূতের আসর থাকে বা দৃষ্টি থেকে বা নজর থাকে, আপনি আজকাই এই আমলটি করে আজকাই পরীক্ষা করবেন। একদম সহজ একটা আমল, আল্লাহর একটি নাম আপনি পাঠ করবেন, একদম সহজ আমল, এর থেকে কোনো সহজ আমল হয় না। তো এটি হলো আজকে রাতে পাঠ করবেন, আজকে রাত্রে ইনশাআল্লাহ আপনি ফলাফল দেখতে পারবেন। যদি আপনি ফলাফল না পান তাহলে কালকে আমার এই ভিডিওটি কমেন্ট করে বলবেন যে আমি আপনার ভিডিও দেখে উপকার পাই নাই, আপনি ভুল আমল দিয়েছেন, এটা আপনি আমাকে বললেন, আপনি যা ইচ্ছা তাই বললেন। কিন্তু আমি বলি আমলটি শুধু আপনি একবার করেন, যদি আপনার এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, জিন্নাতের বা দুষ্ট জিনের বা আশিক জিনের ক্ষতি করে মানুষকে, এরকম যদি হয়ে থাকে, বা জিন যদি শরীরে ভর করেও থাকে, আপনি শুধু এই আমলটি করে দেখেন ইনশাআল্লাহ। এই আমল করলে আপনার, আমার আল্লাহ এত ফল এটার মধ্যে দিয়ে রেখেছে, যা এত বিষয় আমি মুখে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি বলি আগে আজকে আমল করেন, কালকে প্রয়োজনে আমাকে কমেন্টে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, তাহলে কমেন্ট করতে পারবেন। আর আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি, যে আমার ভিডিও দেখে মানুষ উপকার পাক, এটা আমি চাই। আর বলবো এখন সেই আমলটা আপনি কিভাবে করবেন, ভিডিওটা স্কিপ না করে শুনেন। যে সকল মানুষের জিন্নাতের সমস্যা আছে, মেয়ে বা ছেলে হোক, প্রত্যেক দিন রাত্রে আমলটা করতে হবে। আপনি ঘুমানোর সময় আমলটি করতে হবে। অবশ্যই আমলটি করার আগে আপনি কি করবেন, ওযু করে নেবেন। ওযু করে নিয়ে ডান কাতে শুবেন, ডান কাতে শুয়ে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আর যদি ইব্রাহিম না পারেন, যে কোনো দুরূদ আপনি 3 বার পাঠ করে নেবেন। পাঠ করার পরে কেবলা আপনি উত্তর দিক মাথা দিবেন, সবচেয়ে ভালো হবে। উত্তর দিক মাথা দিয়ে কেবলামুখী হয়ে থাকবেন, সবচেয়ে ভালো হবে। আর যে আপনি অন্যদিকে হয় তাতে সমস্যা নেই, কিন্তু এটা বেশি ভালো হবে। তারপরে কি করবেন, দুরূদ ইব্রাহিম 3 বার বা 7 বার পড়ে নেবেন, বা যে কোনো দুরূদ আপনি 3 বার বা 7 বার পাঠ করে নেবেন। তারপরে শুধু এই নামটা জপবেন, যে আজানের যে শব্দটা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু এইটুকু আপনি 3 বার জপতে পারেন, 4 বার জপতে পারেন, আপনি 7 বার জপতে পারেন, বা 20 বার 40 বার, এটা অগণিত ভাবে আপনি জপতে পারেন। তবে আমি বলবো
সর্বনিম্ন আপনি 4 বার জপবেন, সর্বনিম্ন 4 বার আল্লাহু আকবার এই ধ্বনিটা দিবেন, এটি দিবেন আর ডান কাতে শুয়ে আপনি ঘুমায় যাবেন। ঠিক আছে, আপনি যতক্ষণ ভালো লাগে আপনি পড়বেন, যখন আপনার ভালো লাগবে না তখন পড়েন না, যতক্ষণ আপনার মনের রুচি হবে বা ভালো লাগবে ততক্ষণ আপনি পড়েন। দেখতে পারবেন এই রাতের ভিতরে কোনো জিন্নাত বা খবির জিন আপনাকে প্রত্যেক দিনে হামলা করে বা গলা চেপে ধরে বা বুকে পিঠে চাপ দিয়ে ধরে রাখে বা আপনাকে রাত্রেবেলা জিন্নাতে ভয় দেখা, বিভিন্ন মানুষের স্রোত ধরে বা কুকুরের স্রোত ধরে দেখা যায়, খারাপ কোনো দৃশ্য ধরে আপনাকে ভয় দেখাচ্ছে রাতের বেলা, ঘুমের মাঝে ভয় দেখা বা আপনার জাগ্রত হয়েছেন তারপরও ভয় পাইতেছেন, কিছু কবি জিনাতে কিন্তু ভয় দেখাবে আপনাকে। তারা এত দূরে চলে যাবে আপনার সীমানে আসতে পারবে না, তাদের শরীরে আগুন ধরে যাবে, শুধু আগুন জ্বলে যাবে যখনই তারা আপনার কাছে আসতে চেষ্টা করবে। আপনি কিছুদিন এভাবে এই আমলটা করে যান, একদম সহজ আমল। আল্লাহু আকবার শুধু এই শব্দটা আপনি 3 বার বা 4 বার বা আপনি যতবার পড়তে পারেন, আপনি অগণিত করতে পারবেন, আপনার যতক্ষণ মনে ভালো লাগে দিবে পড়ে যান। ইনশাল্লাহ আজকে এই আমলটি করবেন, আজ থেকে আজকে রাতের ভিতরেই ইনশাল্লাহ যে রাতে আমল করবেন সেই রাতেই কোনো জিন্নাত আপনার আক্রমণ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, ইবলিস শয়তান পর্যন্ত আইতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এটি এমন একটি ধ্বনি। যাই হোক বন্ধুরা, যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর এই ভিডিও দেখে আরো শত শত মানুষ উপকার পাবে। আপনি শেয়ার করলে কি হবে, আরেকজন উপকার পাবে, সে লোকটা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ খুশি হবে যে না ভালো একটা জিনিস মানুষের কাছে শেয়ার করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।